নাই, আমি কি করব? আমার তার বউ বাচ্চাকে আমি কিভাবে কি করব? বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় গত 14 জুন রিকশাচালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই জিতুই অন্য একটি মামলায় 14 বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে জামিন নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় গড়ে তোলেন জিতু বাহিনী। আওয়ামী লীগের সেই নেতারা পালিয়ে গেলেও নতুন রাজনৈতিক দলের আশ্রয়ে করে যাচ্ছে নানা অপকর্ম। শাকিল হত্যায় 17 জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো 14 জনই ধরাছোঁয়ার বাইরে। নিহতের পরিবারের অভিযোগ, পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা কিন্তু নিরাপত্তায় নাই, কেননা 4 নম্বর আসামি যে আশিক, সে এখনো আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। কার বিটি আলো বেড়াবেড় তাগরক ধরে নিয়ে আসে দেও টাকা এলো ওই চান্দাবাজি। আমার ছেলেকে মারছে জিতু, তার আমি ফাঁসি চাই, তার সহপাঠীকে আমি তার নির্মমভাবে আমি বিচার চাই। এদের কিভাবে সংসার চলবে, এদের কিভাবে কি হবে, এটাই আমরা আবেদন করতেছি। আর আমরা সব সময় আমরা ফাঁসি চাই। গোয়েন্দা পুলিশ জানায়, শুধু জিতু বাহিনী নয়, বগুড়া শহরের চারমাথা, মালগ্রাম, কলোনি, উপশহর, সেউজগাড়ি, চেলকপাড়া ও নামাবালা সহ অন্তত 15টি এলাকায় সক্রিয় রয়েছে কিশোর গ্যাং। গ্যাংগুলোর সদস্য সংখ্যা শতাধিক। শুধু এপ্রিলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছেন 2 জন সাংবাদিক ও 2 পুলিশ কর্মকর্তা। সর্বশেষ 15 জুন ঝোপগাড়ি এলাকায় গ্যাং লিডার নিশানকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন 2 পুলিশ সদস্য। কিশোর গ্যাংয়ের জন্য সামাজিক অবক্ষয় ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করলে আমার মনে হয় এগুলি কিছুটা কমে আসবে এবং পুলিশকে গ্রেপ্তারটা হতে আরও একটু তাদের কার্যক্রমটা বাড়াতে হবে। যারা এইগুলোর সাথে জড়িত তাদের কোনো দল নাই, তারা হলো এই এখন ভর্তি বয়সের ছেলেরা, যাদের ওই একটা হিরোইজম ভাব, তারা এর সাথে বেশি সম্পৃক্ত। আওয়ামী ফ্যাসিস্ট আমলের যে সন্ত্রাসীরা, তারা বর্তমানে রাজনৈতিক বল পাল্টিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় তাদের ছত্রছায়ায় এই কাজগুলো করছে। এদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়। তো এইটা যদি বন্ধ করা যায় তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন, বিভিন্ন ধরনের যে আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখি, এই জায়গা থেকে বের হওয়া সম্ভব। রাজনৈতিক দল যদি সংস্কার হয় তাহলে এই সকল লোক যারা অতীতে ফ্যাসিবাদী সংগঠনের ছাত্রছায়া ছিল, এই লোকদের যেন পরবর্তী সময় তাদের যে সংস্কার, তাদের দলের যে মৌলিক সংস্কারগুলো, সেগুলোকে বাস্তবায়ন করতে এই লোকগুলো যেন তাদের ছত্রছায়া না নিতে পারে। রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই তদন্তটা যেন সঠিকভাবে হয়, একাধিক অফিসারকে আমরা দায়িত্ব দিই। বগুড়ায় 2024 সাল থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত 1.5 বছরে 116 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে 2023 সালে 87টি আর 2022 সালে জেলায় হত্যাকাণ্ড হয় 89টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।